প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি এবং খালেদা জিয়ার রাজনীতিকে পিছনে ফেলে বাংলাদেশ এনসিপির নেতাকর্মীরা আজকে শীর্ষস্থানে এবং টপ অব দ্য হিট নিউজ। এবার চলে আসি শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন যেদিন খালেদা জিয়া বলেছিলেন, আমি রাজপথে নামবো, রাজপথে তোমরাও সবাই চলে আসো, আমি সকাল 9টায় রাজপথে তোমাদের সাথে হাজির হব। সেই দিন শেখ হাসিনা তিনি এতটাই ভয় পেয়েছিলেন, তিনি ভেবেছিলেন হয়তোবা এটাই তার রাজনীতির শেষ দিন হইতে পারে। কারণ খালেদা জিয়াকে আটকানো শেখ হাসিনার জন্য এতটাই কঠিন ছিল, কারণ বাংলাদেশের সব মানুষ হয়তো রাস্তায় নেমে আসবে যদি খালেদা জিয়া একবার রাস্তায় নামে। যাই হোক, শেখ হাসিনা তখন কি করেছিলেন? তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন। তার যত পুলিশ প্রশাসন ছিল সবাইকে নিয়ে এবং বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে খালেদা জিয়াকে আটকানো হয়েছিল। কিন্তু খালেদা জিয়া আটকে গিয়েছেন। বিএনপির কোনো নেতাকর্মী সেদিন রাস্তায় নামে নাই এবং বালুর ট্রাকও সরাইতে পারে নাই। এটাই ছিল শেখ হাসিনার সর্বোচ্চ শক্তি খালেদা জিয়ার ওপর। সেদিন খালেদা জিয়া হেরে যায়, বিএনপি সকল নেতাকর্মীরা হেরে যায়। ঠিক আজকে যখন বিএনপি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার দল হয়েছেন, বাংলাদেশে টপ লেভেলে রাজনীতিবিদ তারাই এখন কথা হলো, যে শক্তিটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন একজন স্বৈরশাসক শেখ হাসিনা, হ্যাঁ, আজকে সে শক্তিটাই বিএনপি প্রয়োগ করেছেন বালুর ট্রাক এবং প্রশাসন ধারায়। কিন্তু এনসিপি নেতাদেরকে আটকাতে পারে না সেই বালুর ট্রাক দিয়ে, কারণ এটাই বিএনপির সর্বোচ্চ শক্তি যেটা শেখ হাসিনা দেখিয়েছিলেন। আর সেটাই যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি শক্তিশালী দল হয়ে যে কাজটা আজকে করেছেন, বালুর ট্রাক দিয়ে পুলিশ পাহারায় এনসিপি নেতাদেরকে আটকাতে গিয়ে আজকে তারা বালুর ট্রাক সরিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গিয়েছেন। তার মানে দাঁড়ায় যে শেখ হাসিনা যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন, আজকে বিএনপি তারাও কিন্তু সরকার দলে থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন, তাতে কোনো লাভ হয়নি। এবার দেখা যাক, শেখ হাসিনা যেভাবে বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে আটকিয়েছিলেন, তারা আটকে গিয়েছিলেন, বিএনপি কোনো নেতাকর্মী বালুর ট্রাক সরাতে পারে নাই। কিন্তু এনসিপির ওপরে একই কায়দায় একজন সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছেন। তবে দেখা যাক কিভাবে বালুর ট্রাকটাকে সরিয়ে এনসিপিরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছেন। চলুন দেখে আসি। যাই হোক, এখানেই শেষ নয়। বালুর ট্রাক একটা ইতিহাস, একটা লজ্জার বিষয়, কারণ একটা বালুর ট্রাক সরাতে পারে নাই সমস্ত বাংলাদেশের সকল বিএনপি অঙ্গ সংগঠন। আবার সেই বিষয়টাকে বিএনপি সামনে এনেছে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেখানোর জন্য আমরা রাজনীতি পারি। কিন্তু রাজনীতিকে বিএনপির এই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করাটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এনসিপি তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ শক্তি তারা দেখিয়েছে এনসিপি। অন্যদিকে এই বালুর ট্রাকের ইস্যুটাকে কেন্দ্র করে সাধারণ মানুষ আসলে কি মনে করছেন, চলুন সাধারণ মানুষের মন্তব্যটা একটু দেখে আসি। শুরু করা যাক। ভাই, অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্রাক কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। খালেদা জিয়ার বাসার সামনে থেকে তারা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন এনসিপির নেতাদের গাড়ি আটকানোর জন্য মহাসড়কে বালুর ট্রাক দিয়ে এনসিপির নেতাদেরকে আটকাইতে হচ্ছে। কত বড় নির্লজ্জ, বেহায়া, মানে লজ্জাজনক। প্রিয় দর্শক, এখন সেই সব নেতাদেরকে বলতে চাই, আমতারেক, বিকাশ, নুরুল হক নূর, রাশেদ ভাই, আপনারা এখন কিছু বলেন যে শেখ হাসিনা যে শক্তিটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন, আজকে আপনারাও কিন্তু সর্বোচ্চ শক্তিটা একই কায়দায় প্রয়োগ করেছেন। কিন্তু আপনাদের রাজনীতিকে এবং আপনাদের সর্বোচ্চ শক্তিকে ডিঙ্গিয়ে তারা কিভাবে পার পেয়ে যায়, প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। রাশেদ এবং আমতারেক এবং বিকাশ নূর, প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।